Hello, ladies and gentlemen. Welcome to our community. Ridwan Cottage 99. Myself, Ridwan. এর আগের ভিডিওতে আপনারা যে পর্যন্ত দেখে ভিডিওটি শেষ করেছিলেন, এই ভিডিওতে ঠিক সেখান থেকে আবার ভিডিওটি শুরু হবে। তো চলুন ভিডিওটি দেখে আসা যাক। দিন সকাল হলে সে আবারও তার যাত্রা শুরু করে দেয়। কিছু দূর যেতেই সে একটি র্যাটেল স্নেক দেখতে পায় এবং এই সাপটা তার লেজ দিয়ে কন্টিনিউ আওয়াজ করছিল। সে এই জিনিসটা দেখে বেশ ভয় পেয়ে যায়। সে এক মুহূর্ত এখানে থাকে না। সে সঙ্গে, সঙ্গে দৌড়ে পালিয়ে যায়। সন্ধ্যা হলে সে আবারও একটি ক্যাম্প তৈরি করে। কিন্তু দিনের বেলায় দেখতে পাওয়া সেই র্যাটেল স্নেকটার আওয়াজ সে বারবার শুনতে পায়। যদিও এটা তার ভুল ধারণা কিন্তু বারবার সেরকম দুঃস্বপ্ন সে দেখতে শুরু করে দেয়। সে ভয়ে তার কাছে থাকা বাঁশিটা জোরে, জোরে বাজাতে শুরু করে দেয়। কোনো রকমে রাত কাটানোর পর সকাল হলে সে আবারও যাত্রা শুরু করে এবং এভাবে মোট ৮০ মাইল যাত্রা সে কমপ্লিট করে ফেলেন এবং একটা সময় সে দূরে একটি ছেলেকে স্নান করতে দেখে। আর এই ছেলেটিও ঠিক তারই মতো এখানেও হাইকিং করতে এসেছে। সে তার সাথে কথা বলে এবং জানতে পারে এই ছেলেটির নাম গ্রেগ। ছেলেটি তাকে জানায় দিনে ২২ মাইল পথ অতিক্রম করছে এবং সেখানে শেরিল মাত্র ১০ থেকে ১২ মাইল পথ অতিক্রম করতে পারছে। তাই শেরিল তার এমন ট্যালেন্ট দেখে তার সুনাম করে। এই ছেলেটি তাকে মোটিভেট করে এবং পরামর্শ দেয় কেমনভাবে জার্নি করলে তার কষ্ট কম হবে। একইভাবে জানায় ১ম দিকে কষ্ট বেশি হয় এবং তারপর আস্তে, আস্তে সব অভ্যাস হয়ে যায়। একইভাবে সে জানায় এরপর তাদের আবার কোথায় দেখা হবে। ক্যান মেরাস নামে একটি জায়গায় আবার তাদের দেখা হবে। এরপর শেরিল আবারও তার যাত্রা শুরু করে দেয়। কিন্তু যাত্রা করতে, করতে একটা সময় তার সামনে একটি বিশাল পাহাড় চলে আসে এবং সামনে এগোতে হলে বড়, বড় পাহাড় তাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অনেক কষ্টে করে সে পাহাড়ের উপরে ওঠে এবং তারপরে তার যাত্রা কন্টিনিউ করে এবং ঠিক ১৪তম দিনে কেনেডি মেরাস নামের জায়গায় পৌঁছে যায়। আর এটি এমন একটি জায়গা যেখানে তার মতো আরো অনেক মানুষ রয়েছে যারা কিনা হাইকিং করতে এসেছে। তারা এখানে একবার হলেও বিশ্রাম নেয়। একইভাবে এখানে একটি পোস্ট অফিস রয়েছে যেখানে এই মানুষগুলো ফ্যামিলি চাইলে চিঠি পাঠাতে পারে। আর এমন একটি পোস্ট কার্ড শেরিলের কাছেও এসে আর এটা তাকে বেস্ট ফ্রেন্ড পাঠিয়েছে। সে লক্ষ্য করে এই বক্সের মধ্যে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র তার বেস্ট ফ্রেন্ড তাকে পাঠিয়েছে। একইভাবে এখানে একটি চিঠি রয়েছে আর এই চিঠিটা তার এক্স হাসব্যান্ড পাঠিয়েছে। সে এখানে তার সম্বন্ধে অনেক সুন্দর, সুন্দর কথা লিখেছে। যেমন সে একসময় ১০০ মাইল পথ অতিক্রম করছে হেঁটে। এটা মোটেও সহজ ব্যাপার নয়। এ পর্যন্ত শেরিলের মোট ১০০ মাইল পথ কমপ্লিট হয়ে গেছে। এখানেই ইড নামের এক বয়স্ক ব্যক্তি রয়েছে যে এখানে একটি দোকান চালায়। একইভাবে সে তাকে বোঝায় তার ব্যাগের প্রত্যেকটা জিনিস তার বয়ে নিয়ে যাওয়ার দরকার নেই। তাই যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো ব্যাগ থেকে বের করে দেয়। শেরিল এখান থেকে যাবার আগে সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে নেয়। সে তাকে জানায় সে যেন একজোড়া জুতো পরের স্টেশনে তার জন্য রেখে দেয়। এরপর সেদিন আরো একবার তার যাত্রা শুরু করে দেয় এবং তার এবার দেখা হয় একটি রিপোর্টারের সাথে যার নাম জিমি কার্টার। এই মানুষটি জানায় সে সেই সব মানুষের ইন্টারভিউ নেয় যারা রাস্তায়, রাস্তায় ঘুরে বেড়ায়। কিন্তু সেদিন তাকে বোঝায় সে এমনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না। বরং সে একটি মিশনে বেরিয়েছে এবং সে একটি হাইকিং করছে। কিন্তু এই মানুষটি যে করেই হোক শেরিলের ইন্টারভিউ নিতে চান। এমনকি সে জোরপূর্বক কিছু ফটো তুলে নেন। ঈদ নামে সেই বৃদ্ধ মানুষটি শেরিলকে বলেছিল সিয়েরা নেভাডা নামে যে লোকেশন রয়েছে সে যেন সেই রাস্তা দিয়ে না যায়। কারণ সেখানে বরফ রয়েছে। তাই তার সমস্যা হবে। কিন্তু শেরিল এখন দিয়েই তার যাত্রা শুরু করেছে এবং সেই মানুষটির কথা মতো তাকে প্রচুর বরফ পার করতে হয়। শেরিল তবুও হার মানে না। সে কন্টিনিউ তার যাত্রা চালিয়ে যায়। এভাবেই আস্তে, আস্তে শেরিল মোট ৪৯টা দিন কাটিয়ে ফেলে এবং আরো একবার সে এই হাইকিং এর ২য় স্টেশনে পৌঁছে যায়। সে এখান থেকে প্যাকেটটা নিয়ে নেয় যেটা তার বেস্ট ফ্রেন্ড তাকে পাঠিয়েছিল। আর এই প্যাকেটটি তার কথা মতো তার বেস্ট ফ্রেন্ড একজোড়া জুতো পাঠিয়েছে। শেরিলের এখানে নতুন একটি মেয়ের সাথে পরিচয় হয়। আর এই মেয়েটিও ঠিক তার মতোই হাইকিং করতে বেরিয়েছে। সেদিন মনে বেশ কনফিডেন্স পায় এবং তার মনটা খুশিতে ভরে ওঠে। এমনকি মজার ব্যাপার হলো এই মেয়েটি ক্রেগ নামের সেই ছেলেটিকেও চেনে
যে হাইকিং করতে বেরিয়েছিল এবং যার সাথে ক্যান্ডি মেরেছে তার দেখা হয়েছিল। এই মেয়েটি জানায় সেই ছেলেটির বাড়িতে ফিরে গেছে। কারণ বরফের রাস্তা সে পার করতে পারেনি এবং হার মেনে নিয়ে সে ফিরে গেছে।